নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে সেরকমভাবে কোথাও বলা নেই যে আপনি নাম্বার টাইপ করলে, এই নাম্বার লিখলে আপনার ভাগ্য ঘুরতে পারে। কোথাও বলা নেই যে তেজপাতা, লবঙ্গ, কর্পূর পোড়ালেই আপনার ভাগ্য যে সুপ্রসন্ন হবে। পৌরাণিক কোনো জায়গায় এরকম কোনো কথা লেখা নেই। এখন মন গড়া আপনি একটা বই লিখতে পারেন, কারোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, নাও হতে পারে, সেটা আপনার ব্যাপার। সেই ক্রিয়া আপনি করতে পারেন, সেটা নিজস্ব ব্যাপার। যে লিখবে, বইগুলো লিখেছে, আমি জানি না এতে মানুষের কতটা ইমপ্রুভমেন্ট হয়। তবে হরোস্কোপ, হাতের রেখা, গ্রহের অবস্থান, গ্রহের দশা, অন্তর্দশা, শেষ কথা, এতে আপনি বস্তা বস্তা তেজপাতায় নাম্বার লিখে যদি পোড়ান, প্যাকেট প্যাকেট কর্পূর পোড়ালেও আপনার ভাগ্যের সুরাহা হবে না, যদি সঠিক প্রতিকার গ্রহের না নেওয়া হয়। এবং সঠিক কর্মটাও যেন আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেইটাকে আগে দেখতে হবে যে আমি যে কাজটা করছি সেই কাজটা আমার পক্ষে কতটা সুইটেবল, কতটা আমার ভাগ্যকে সহায়তা করতে পারে। এইটা সবার প্রথম মাথায় রাখতে হবে। আমি এর আগেও বলেছি যে আমার বাবার জুতোর দোকান ছিল বলে আমি সেই জুতোর দোকানে আমার ব্যবসা করব। সেই ব্যবসায় আমার ক্ষেত্রে নাও হতে পারে, আবার সেটা হতেও পারে। সেটা সবটাই নির্ভর করবে আপনার হরোস্কোপ, ডেট অফ বার্থ, ঠিকুজি কুষ্টির উপর। তো যাই হোক, যে যে ক্রিয়া করবেন, আমি ক্রিয়া করতে কাউকে বারণ করি না, আবার সেই রকমভাবে বলিও না। আমি কখন বলি, যখন তার গ্রহের প্রতিবিধান স্বরূপ প্রতিকার কিছু নেওয়া থাকে, সেক্ষেত্রে কিছু দশা হয়তো তার ক্ষেত্রে পারমিট করছে না, সেক্ষেত্রে আপনি এই ক্রিয়ার মাধ্যমে হয়তো খানিকটা রেজাল্ট পেতে পারেন ওভারঅল, কিন্তু তার বেশি কিছু নয়। জ্যোতিষ প্রতিকার করুন, আপনার সঠিক কর্মটা জানুন, সঠিক প্রতিকার করে সঠিক পথ মেনে চলুন, নিশ্চয়ই ভাগ্যের উন্নতি হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।